সঠিক অ্যান্সার যেন আমরা শুধু অ্যান্সার লিখবো। এন্ড এই ওয়ার্ডটা কোন একটা ওয়ার্ড এক জায়গায় ইউজ করার আগে অবভিয়াসলি আমরা খেয়াল করে নিব যে প্যাসেজের অন্য কোথাও এই সেম ওয়ার্ড ইউজড হয় কিনা। যদি প্যাসেজের অন্য কোথাও সেম ওয়ার্ড ইউজড হয় সেক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা আবার রিথিঙ্ক করে পুনরায় কারেক্ট করে নিব whether অন্য কোনো ওয়ার্ড বেটার এই জায়গাটাতে। তো এক্ষেত্রে রাইট ফর্ম ভার্বস এর আমরা যে রুলস গুলো পড়েছিলাম সেই রুলস গুলো খুব একটা কাজে লাগবে না, বিকজ এগুলো জেনারেল প্যাসেজ রিলেটেড কন্টেক্সচুয়াল। রুলস গুলো আমরা শিখেছিলাম বেসিক হিসেবে। ইনফ্যাক্ট আমরা টোটাল 70 এর কাছাকাছি রুল শিখেছিলাম। এই 70 এর মধ্যে হয়তো সাম 15 or 20 এট বেস্ট এতগুলো রুল এখানে লাগবে, আর বাকিগুলোই এই প্যাসেজ গুলোর কোনোটাতেই খুব একটা লাগবে না। আমরা টেন্স ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট সচেতন হব। পুরো একটা প্যাসেজ যেই টেন্সে থাকে এটা প্রথমে একটা গ্যাপ থাকলে পরের সেকেন্ড সেন্টেন্স বা থার্ড সেন্টেন্স বা পুরো প্যাসেজটা পড়ে আমরা দেখব যে এটার প্যাসেজের ন্যারেশনটা কোন টেন্সে। তো প্যাসেজের যেই ন্যারেশনের টেন্স রয়েছে ওই টেন্সটা প্রথমে বোঝার চেষ্টা করব, বুঝে আমরা সেই টেন্সে রিরাইট করলে আমাদের অ্যান্সারটি কারেক্ট হবে। ইন কেস এমনও হতে পারে যে প্যাসেজে কোনো টেন্স ইন্ডিকেশন দেওয়া নেই, কোনো ওয়ার্ড ইন্ডিকেশন দেওয়া না থাকলে সেক্ষেত্রে আমরা জেনারেলি ধরে নিব যেটা প্রেজেন্ট টেন্স, অর্থাৎ জেনারেল কেস বা ইউজুয়াল বা নর্মাল যে কোনো চিন্তা সাধারণত প্রেজেন্ট টেন্সেই থাকবে। প্রেজেন্ট টেন্সের বাইরে অন্য কোনো টেন্সে যাওয়ার জন্য উই নিড সাম ক্লুজ, কেন ওই টেন্স হবে। তো সেক্ষেত্রে আমরা সেন্টেন্সের আগে পরে বা ইত্যাদি কোনো ক্লু খোঁজার চেষ্টা করব বা কোনো ডেফিনিট টাইমের ইন্ডিকেশন আছে কিনা। এভাবে কোনো ক্লু পেলে তখনই আমরা অন্য টেন্সে যাব, আদারওয়াইজ ট্রাই করব বেসিক যে টেন্স থাকে সেখানে থাকার জন্য। এগেইন এই প্যাসেজগুলোতে কমনলি ইউজড হবে আমরা রাইট ফর্ম ভার্বস এর যে রুলসটা শিখেছিলাম, একটা সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে সেকেন্ড ভার্বের আইএনজি হয় বা টু প্লাস ভার্ব হয়, এটা প্রায়ই আসতে দেখা যায় এই প্যাসেজগুলোতে। প্রায় বলতে জেনারেল এর বাইরে যদি কোনোটা আসে তাহলে এইটা আসে, এছাড়া জেনারেলের বাইরে খুব একটা আসে না। তো আইএনজি বা টু প্লাস ভার্ব যে স্ট্রাকচার সেটা একটু মাথায় রাখবো, আর জেনারেল যে টেন্স রিলেটেড সেগুলো। Okay, in the meantime, Arjo has a point to share, and let us guess if there is somebody named with the same name. Okay, let me ask him to start the video. If not, then let me remove him from the class. Okay, Arjo, that person with your name has been sent out of the class and reported to Zoom. ওকে, নাও আমরা যে আলোচনাটা করেছি তার বেসিকটা অলরেডি হয়তো তোমাদের পয়েন্টে এসে গেছে। সো আমরা এখন শুধু আনসার লেখা শুরু করব। 1 2 আনসার করে দ্রুত হ্যান্ড রেজ করে সলিউশন চেক করে আবার 3 4 এ যাব। আজকে যতগুলো করতে পারি আনসার ক্লাসে করব। এরপরে এই শীটটা আমি গ্রুপে দেব এন্ড লিখে দেব কত থেকে কত পর্যন্ত হোমওয়ার্ক। শুরু করে দাও।
আমি দেখতে পাচ্ছি Maisha Fairuza has finished writing the answer. That's so fast. Thank you. Sunehiri has also completed. That's wonderful. I can see 5 hands till now. I guess within a minute, I should start to give you the solution. Eight hands till now, so I should start now. I guess those who haven't finished yet, they are also at the finishing line. So let's start. The first one, I dashed from acute headache for quite a long time. So as you read this text, in the later part of the sentence, you see that the whole passage is narrated in past indefinite tense. So as this passage is narrated in past indefinite tense, we can guess the overall description should be in past tense. And so if this is in past tense, again, in the first sentence, we see for plus time phrase. So as we know, since for plus time phrase indicates the use of perfect continuous tense, and as the whole passage is in past tense, so it should be in past perfect continuous. So at A, the answer should be in past perfect continuous tense. So if it is the verb which is suffer, then the answer will be I had been suffering. I had been suffering. So the first one, I had been suffering from acute headache for quite a long time. So one day my father dashed an appointment. So this should be in past tense again too. So when we actually think of appointment, then we actually make the appointment.
So it's the verb make is here at B. So my father made an appointment with Dr. Islam over phone. His chamber is at Dhanmondi. I dashed to Dr. Islam's chamber with my father. So this should be actually the act of going. So at C, the verb go should be there. So I went to, in past tense, I went to Dr. Islam's chamber with my father. His chamber dash well decorated. This should be with the auxiliary verb as the main verb. So over here, number D, B verb was. The chamber was well decorated. We dash in the waiting room. So after going to a doctor's chamber, we cannot immediately enter into the doctor's room. Rather, we have to sit in the waiting room and wait for the time of the serial. So at E, we can write, we sat in past tense. We sat in the waiting room and dash for my turn. So when we sit, we actually wait for the time to come. So at F, the answer is waited and waited for my turn. Some other patients were also found waiting. In the waiting room, there were a television set, some dailies and magazines for the recreation of the patients. When my turn dash, I dash into the doctor's chamber. So when my turn came at G, the verb came, past tense. Came, I dash into the doctor's chamber. Now it's the chance to go into, to enter into. So at H, the answer is enter. I entered into the doctor's chamber. The doctor motioned me to the bed beside the window. I went and dashed down. So if the doctor motioned me to the bed, then certainly he wanted to check me a bit more. So I needed to lay down on the bed. So this is past tense of lie, L-A-Y, lay. Number I, and lay down. The doctor dashed my pulse. So when a doctor checks a pulse, we actually use the verb feel. The doctor felt my pulse and took my temperature. Okay, these are the answers over here at number 1. এবার কোনো observation থাকলে বলতে পারো। স্যার আমরা নাম্বার 6 পর্যন্ত প্র্যাকটিস করেছিলাম এক্সামের আগে। তাহলে তুমি স্যার আর কেউ আমাকে নক করছে না কেন যে আমরা 6 পর্যন্ত পড়েছি? স্যার করেছে এগুলো, কিন্তু কেউ বলছে না কেন? Why aren't they telling me? Why are they silent? স্যার আমার লাগছিল বাট স্যার শিওর বলতে পারছিলাম না। আচ্ছা, কেউ ওকে, দেখে then কিছু we are বলছে quick. না। স্যার আমি মাত্র চেক করলাম তো দেখলাম যে আমরা নাম্বার 6 পর্যন্ত করেছিলাম। All right, স্যার so আমারও দেখে লাগছে যে চেনা চেনা। okay, so these স্যার 23 অনেক বই থেকে অনেকগুলো পড়ি তো স্যার, তো মাঝে মধ্যে মনে হয় কোথাও পড়েছি কিন্তু কোথাও Okay, so these 23 minutes have been a total waste. So we are at number 7. Yeah. So 7 to 9, we can solve these 3 at a stretch. Can take only some 4 minutes or 5 minutes at best. Let's hurry and try to cover up the lost time. মাহির দুষ্টুমি করে না বাবু।
স্যার অনলি 7 নাম্বারটা করব? 7, 8, 9. ওকে স্যার। I can see that Ramisha has already finished. That's wonderful. Okay, Prabha has also finished writing. That's nice. Maisha Fairuza has also finished. I can see 4 hands till now. So I guess within a minute,
we should try to finish. Till now, we have 7 hands raised. Okay, now we would like to start to check our answers. The first one, which is number 7. Let us look at the clues here. Bring, bury, say, die, be. So 5 and 3, 8 clues. C, make it. In total, there are 8 clues. So we need to use them more than once. During the last autumn vacation, so the word last at the beginning indicates us that this whole passage is in past tense. During the last autumn vacation, I dashed such an opportunity. So as it is in the past tense, we should use a V2 form. So I dashed such an opportunity. So I got such an opportunity to visit Bagherhat, a great historical place. There, I dashed the mazar of Khan Jahan Ali. So if somebody goes to Bagherhat, he can see the mazar of Khan Jahan Ali. So number B, C. There I saw the mazar of Khan Jahan Ali. It is. So why is this in present tense now? Because the mazar is still existent. So it is a fine one-storied building. It has a beautiful dome. Khan Jahan Ali dash there. So again, this is about after death, the ceremony of burial. So again, this burial ceremony has been done much ago when he died. So it's in past tense again. Number C should be in passive voice of past tense, was buried. Hazrat Khan Jahan Ali was buried there. The tomb dash of cut out stones. So actually the tomb is made up of. So let us just use the verb make in past tense with passive voice. So the tomb was made of. We can use present tense here because the tomb is still made of these stones. That's why it should be in present. The tomb is made of cut out stones. It cannot be accurately dash where from these dash. It cannot be accurately, number E, said. It cannot be accurately said where C from. নাম্বারটা কি হবে? Sorry. C number. Number C was buried. Number C was buried. Sir, D number was made দিলে কি ভুল হবে? It should be in present tense as the tomb is still there and it is also built with the stones still today. So এটা যদি এই পার্সপেক্টিভ দিয়ে চিন্তা করি যে এটা বানানো হয়েছিল স্টোন দিয়ে, past tense হতে পারে, বাট যেহেতু এটা এখনো আছে এই জন্য ইজ মেডটাই বেটার। ওয়াজ দিলে যে ভুল, একদম ভুল এমনটি না। On the tomb there, okay, it cannot be said accurately where from correct আমি past দিলে, হ্যাঁ past tense দিলে আমি ভুল দিচ্ছি না, কারেক্ট দিচ্ছি obviously. It cannot be accurately, number E তে দিয়েছিলাম said. Where from these, তার মানে এই স্টোনস গুলা কোথা থেকে আনা হয়েছিল এই পার্সপেক্টিভে, নাম্বার E will be brought. Where from these were brought. Number F, were brought. On the tomb there are dash inscriptions in Arabic. So inscriptions in plural, so we should use the plural verb from B, verb B. So it's are. There are inscriptions
in Arabic. An inscription says that. An inscription says that he dash on 25th October. Number I died. He died on 25th October 1459. There is a small mosque nearby. A close associate of Khan Jahan Ali dash outside the tomb. Again, was buried. Number J. Was buried outside the tomb. স্যার এইচ নাম্বারটা একটু রিপিট করবেন? Number 8, an inscription says, the verb say in present tense, an inscription says that. Okay, now I am moving to number 8. J নাম্বারটা was দেওয়া যায় না, was outside the door. A close associate of Khan Jahan Ali was outside the tomb. যদি was দেই তাহলে মিনিংটা এমন হয় যে সে এখনো জীবিত আছে, এই টুমের পাশে এখনো সে জীবিত আছে। বাট আমাদের এই 1400 সালের ঘটনা, 1459 সালের তার আত্মীয় স্বজন এখনো জীবিত থাকবে, এটা আসলে ঠিক হবে না। আর আমরা এখানে অ্যাসোসিয়েট হিসেবে দেখতেছি সঙ্গী, সঙ্গী বা সাথী টাইপের, তো নিশ্চয়ই তিনি বেঁচে থাকা অবস্থায় সঙ্গী ছিলেন, কম্প্যানিয়ন অ্যাসোসিয়েট ছিলেন। ওই মানুষটি এখনো বেঁচে থাকবে, এটা তো লজিক্যাল না। সো পাস্ট টেন্সে was buried outside the tomb be better. 8 নাম্বারটিতে it dash a market day yesterday. Yesterday indicates the use of past indefinite tense. So at A we are writing the answer it was from B verb. It was a market day yesterday. The weather dash was. The weather, আমরা যেহেতু একবার বি ভার্ব থেকে ওয়াজ ইউজ করেছি, সেহেতু আরেকবার বি তে ওয়াজ ইউজ করার চাইতে গেট ভার্বের পাস্ট টেন্স গট দেওয়া যাবে, ওয়াজও দেওয়া যাবে, ওয়াজটাকে না করছি না, ওয়াজও দেওয়া যাবে, তবে গটও দেওয়া যাবে। গেট ভার্বটাও আরো কয়েকবার ইউজ হতে পারে। লেটস সি গট ওয়ার্ডস। পিপল হ্যাভ টু ড্যাশ বাই বোট টু মার্কেট। সো পিপল মার্কেট ডে মানে কি? মার্কেট ডে হাটের দিন বা বাজারের দিন, এটা গ্রাম এলাকার চিন্তা। আমরা ঢাকা শহরে তো সব দিনই বাজার খোলা পাই, শুধু ওয়েডনেসডেতে উত্তরাতে বন্ধ পাচ্ছি। বাট অ্যাকচুয়ালি তুমি যদি গ্রামে যাও তাহলে দেখবে যে গ্রামে যে পার্টিকুলার হাট গুলো আছে, ভিলেজ মার্কেট বলতে আমরা যেটা করি, ওইটা উইকে একটা বা দুইটা দিন ফিক্স থাকে, যে এই একদিন বা 2 দিনে ওই হাটটা বা বাজারটা মিলবে, অন্য দিনগুলোতে এই বাজারটা পার্টিসিপেট হবে না বা কেনাকাটা হবে না। এটাকেই আসলে এখানে মার্কেট ডে হিসাবে ইউজ করা হয়েছে, যেই দিনে ওই হাট বা বাজারটা অ্যারেঞ্জ হচ্ছে। বলো, জাস্ট আ মিনিট প্লিজ। Okay, sorry for the interruption. It was my 2 sons. They came to me to complain about a problem they are facing. The weather, number B te got দিয়েছিলাম। People have to dash by boat to market. People have to go. People have to go by boat. Okay, we continued up to number C. Now D, a boatman dashed the boat. So it should be a boatman was rowing the boat. But there is no such verb like row. So we can say the verb pull. The boatman was pulling the boat. Everybody was dashed to dash into the boat. Number E was trying. Everyone was trying to. Number F, get, was trying to get into the boat. There was shouting to get into the boat. No, why everybody should shout? The boatman was shouting. At G, the boatman was shouting all the time. Number G, shouting. Number E to trying. Yes, number E, trying. Number F, get into the boat.
The boatman was shouting all the time not to be, number 8, not to be hurrying. So with ing, not to be hurrying. There are dash too many people. From be verb, there were too many people. A single boat cannot carry, number J, carry, cannot carry all the people in one trip. Okay, now if there is any observation or alternative answers, you can discuss or tell me. স্যার এটার সিটা একটু রিপিট করবেন? Number C of 8A, আমরা দিয়েছি people have to dash by, people have to go by boat. C তে go. So it is J number cannot pull. J number cannot, a single boat cannot carry. প্রিয় তোমার কোয়েশ্চেনটা কি cannot এটা কি তোমার কোয়েশ্চেন? No sir, pull দেওয়ার জন্য pull cannot pull all the people. A boatman cannot pull all the people. আসলে বোটের কাজ পুলিং করার চেয়ে বেটার ক্যারি করা। আমরা পুল ভার্বটা ইউজ করছি বোটম্যানের এখানে অপশন ডি তে, যেখানে মিনিংটা হলো যে রাও দিয়ে নৌকাটাকে চালিয়ে নেওয়া, অর্থাৎ টেনে নেওয়া বা ধাক্কিয়ে নেওয়া রাও দিয়ে। এটা ডিরেক্টলি পুলিং হয় না, বাট তবু অন্য কোনো ভার্ব না থাকায় আমরা এটাই দিয়েছি। স্যার আমি দুই জায়গায় ইউজ করেছি। যে নাম্বারে I guess it is better to use the word carry. Cannot carry all the people in one trip. এইচ নাম্বারে হারিং কেন হয়েছিল? আচ্ছা, এই ঠিক আছে, খালিদের কাছে আসছি, তার আগে হারিটা একটু দেখে নেই। এইচ নাম্বারে দেখো টু বি, নর্মালি টু বি এর পরে গ্রামাটিক্যালি দুটি স্ট্রাকচার কারেক্ট হতে পারে। একটি হলো V3 ফর্ম প্যাসিভ ভয়েস, আরেকটি হলো আইএনজি ফর্ম। তো আমাদের এখানে V3 ফর্মটা আসছে না, যেহেতু হিউম্যান দ্য বোটম্যান ওয়াজ শাউটিং, বোটম্যান শাউট করতেছিল অল দ্য টাইম নট টু বি। এখানে ইনফ্যাক্ট লাইফলেস কোনো অবজেক্ট বা জীবন নেই এমন কোনো অবজেক্ট সামনে নেই যে প্যাসিভ ভয়েস হবে। আর প্যাসিভে না হলে আমাদের একটাই অপশন, সেটি হলো কন্টিনিউয়াস টেন্সে দেওয়া টু বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমরা এইচ নাম্বারে এই জন্য হারিং আইএনজি দিয়ে দিয়েছি। ওকে স্যার। খালিদ স্যার জি নাম্বারটা, জি নাম্বারটিতে দ্য বোটম্যান ওয়াজ, জি নাম্বারে ওয়াজ এর পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, শাউট যে ভার্বটা আছে এটার সাথে আইএনজি দিয়ে দিয়েছি। দ্য বোটম্যান ওয়াজ শাউটিং অল দ্য টাইম নট টু বি হারিং। If there is no more observation, then let us check the solution to number 9. Once upon a time there dash a fisherman. Once upon a time এই ফ্রেজটা আমাদেরকে ইন্ডিকেট করে পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যাপারে। সো আমরা এই নাম্বারে যেই ভার্বটাই দিই পাস্ট ইনডিফিনিট। সো দেয়ার ড্যাশ আ ফিশারম্যান, ফিশারম্যান কি করতে পারে? লিভ করতে পারে। সো এই ভার্বটা, অথবা অল্টারনেটিভ হতে পারে, যদি বি ভার্ব থাকতো আমরা ওয়াজ দিতাম, দেয়ার ওয়াজ আ ফিশারম্যান, বাট আমরা লিভ ভার্বটা দিয়ে সন্তুষ্ট। There lived a fisherman who was old and poor. He barely dashed his wife and 3 children. এখানে মিনিংটা হলো তার অর্থনৈতিক, পোর পয়েন্টটা প্রথম সেন্টেন্সে বলছে, তো বেয়ারলি ওয়ার্ডটি নেগেটিভ, তার মানে সে তার ওয়াইফ এবং 3 চিলড্রেনের এক্সপেন্স বা ব্যয় ভারটা বহন করতে পারতো না, এই মিনিং এর সাপোর্ট ভার্বটা। তবে এখানে পারতো এই অর্থে অ্যাবিলিটি বোঝানোর জন্য আমরা ইচ্ছা করি কুড মডাল অক্সিলিয়ারিটাকে অ্যাড করব বি নাম্বারে। আমরা যে কোনো মডাল রাইট ফর্ম ভার্বসে ভার্বগুলোর সাথে অ্যাড করতে পারি। সো হি বেয়ারলি কুড সাপোর্ট হিজ ওয়াইফ এন্ড 3 চিলড্রেন, তাহলে মিনিংটা বেটার হয়। আমরা যদি হি বেয়ারলি সাপোর্টেড এভাবে লিখি তাহলেও হয়, কিন্তু বেটার আনসার কুড অ্যাড করা। এভরিডে হি ড্যাশ টু গো ফিশিং আর্লি ইন দ্য মর্নিং, তো প্রতিদিন তাকে যেতে হতো, মানে সে যেতে বাধ্য হতো এরকম টাইপের। সো এই ফোর্সফুল অ্যাকশন বোঝানোর জন্য আমরা হ্যাভ ভার্বের V2 ফর্ম হ্যাড টু এটা ইউজ করছি। এভরিডে হি হ্যাড টু গো ফিশিং আর্লি ইন দ্য মর্নিং, বাট হি নেভার ড্যাশ হিজ নেট ইনটু দ্য সি মোর দ্যান 4 টাইমস। তো নেটটাকে সাধারণত সিতে থ্রো করতে হয় ফিশ ক্যাচ করার জন্য, তো থ্রো ভার্বটা দিচ্ছি আমরা ডিতে। হি নেভার থ্রিউ, বাট হি নেভার থ্রু হিজ নেট ইনটু দ্য sea more than 4 times. One morning he threw his net into the sea as usual. As he dashed it
ব্যাক টুয়ার্ডস দ্য শোর। নর্মালি বোট নেটটাকে সিতে থ্রো করার পর এটাকে আবার টেনে আনতে হয়, এই টানা অর্থে পুল ভার্বটা দিচ্ছি এখানে। অ্যাজ হি ওয়াজ পুলিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে ভালো হয়, যে এই কাজটি চলতেছিল। অ্যাজ হি ওয়াজ পুলিং ইট, শুধু পাস্ট ইনডিফিনিট টেন্স পুলড ইট ব্যাক তাহলেও হবে। সো পাস্ট ইনডিফিনিট কিংবা পাস্ট কন্টিনিউয়াস এই দুটাইতেই কারেক্ট হবে। ইট ব্যাক টুয়ার্ডস দ্য শোর, হি ড্যাশ আ গ্রেট ওয়েট, হি ফেল্ট নাম্বার এ ফেল্ট a great weight. He thought he dashed a large fish. Thought ভার্বের পরে এখানে একটা সাইলেন্ট দ্যাট কনজাংশন আছে। আমরা জানি দ্যাট এর আগে প্রেজেন্ট টেন্স হলে দ্যাট এর পরে লজিক অনুসারে যে কোনো টেন্স হতে পারে, দ্যাট এর আগে পাস্ট টেন্স হলে দ্যাট এর পরেও লজিক অনুসারে যে কোনো টেন্স হতে পারে না, বরং দ্যাট এর আগে পাস্ট টেন্স হলে দ্যাট এর পরে লজিক অনুসারে যেটা আসে সেটাকে আবার জোর করে পাস্ট টেন্স বানিয়ে দিতে হয়। আমরা এই কাজটি এখানে করব বিকজ আমাদের এখানে সাইলেন্ট দ্যাট এর আগে থট ভার্বটি পাস্ট টেন্সে আছে। সো এখানে এই নরমালি চিন্তায় আসে পাস্ট ইনডিফিনিট টেন্স, হি কট আ লার্জ ফিশ এরকম। সো এইটাকে আবার পাস্ট বানালে পাস্ট পারফেক্ট হয়। হি থট হি হ্যাড কট আ লার্জ ফিশ and so he felt very happy. But a moment later he dashed that he dashed no fish. A moment later he found that, if there is any such verb, maybe find কোনো ভার্ব নেই, তাহলে সি ভার্বটা আছে সিনোনিম হিসেবে, এটা দিচ্ছি। বাট আ মোমেন্ট লেটার হি স দ্যাট হি ড্যাশ নো ফিশ, হি কট অর হ্যাড কট বেটার যেহেতু দ্যাট রয়েছে। সো হি হ্যাড কট আ নো ফিশ, রাদার অনলি আ ডেড ডাঙ্কি। দেন দ্য ফিশারম্যান ড্যাশ অ্যাংরি, দেন দ্য ফিশারম্যান বিকেম অ্যাংরি। ওকে, আইনে কোনো অবজারভেশন আছে কি? স্যার নাম্বার আই এ হ্যাড দেওয়া যায় না শুধু, কারণ ওখানে স্যার অপশনে হ্যাভ দেওয়া এক জায়গায়। নাম্বার আই, হি হ্যাড নো, হি হ্যাড নো ফিশ। হ্যাড মানে হলো আসলে পজেশনে থাকা, বাট এখানে যেহেতু সে মাছ ধরতেছে এই জন্য এই চিন্তা আমরা কট হ্যাড কটটাই দিচ্ছি, এটাই বেটার। স্যার সি নাম্বারে ইউজড দিলে হবে? সি Sir, used নাম্বারে of. ইউজড, একটু দেখি, হি ইউজড টু গো ফিশিং হবে। স্যার স্যার জি বি নাম্বারটা নাম্বারটা? কি বলেছিলেন? বি নাম্বারে কুড সাপোর্ট, হি বেয়ারলি কুড সাপোর্ট। স্যার জি নাম্বার? জি নাম্বারে আনসার দিয়েছি হ্যাড কট আ লার্জ ফিশ। স্যার শুধু কট দিলেই হবে? হি কট, শুধু কট দিলে গ্রামাটিক্যালি আসলে ভুল হয়, যেহেতু এখানে আমাদের দুটি ক্লজ আছে আর এখানে সাইলেন্ট কনজাংশন দ্যাট আছে। হ্যাড কট বেটার হয়। ওকে। ওকে, আমরা কি 10 নাম্বার করতে পারবো? যে টাইম আছে, উই হ্যাভ 8 মিনিটস, লাইক 3 মিনিটসে করে ফেললাম আর বাকি 5 মিনিটসে সলভ করে ফেললাম। নট ইম্পসিবল, সো লেটস ট্রাই। আর এটা অনেক সহজ আছে, নোবেল প্রাইজ নিয়ে। এগেইন এখানে 10টা গ্যাপের জন্য 10টা ওয়ার্ডই দেওয়া আছে, এদিক থেকে আরো সহজ হবে। I can see that Prova has already finished. That's nice.
I can see 4 hands already. That's wonderful. Okay, I can see 8 hands till now. So I guess we should start within a minute. Okay, so let us now start. I have got on 10 hands by this time. That's great. Nobel Prizes dash every year for outstanding achievements in the fields of science, literature, and for dash world peace. Number A, every year. Every থাকলে নরমালি আমরা প্রেজেন্ট টেন্স দেওয়ার চিন্তা করি, বাট এখানে আমরা জানি নোবেল প্রাইজ দেওয়া শুরু হয়েছে সেই 1901 এন্ড এখনো চলছে। তো এই এভরি বলতে আসলে কন্টিনিউয়াস একটা অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, এই অর্থে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিব। আমরা ভার্ব নিচ্ছি, এখানে অ্যাওয়ার্ড ভার্বটা নিতে পারি। নোবেল প্রাইজেস প্রেজেন্ট টেন্স দিলে আর অ্যাওয়ার্ডেড এভরি ইয়ার এরকম দেওয়া যেতে পারে। তো গিভ ভার্বটাও নেওয়া যায়, নোবেল প্রাইজেস আর গিভেন এভরি ইয়ার সেটাও নেওয়া যেতে পারে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও নোবেল প্রাইজেস হ্যাভ বিন বিইং অ্যাওয়ার্ডেড অথবা হ্যাভ বিন বিইং গিভেন এভাবেও অ্যান্সার দেওয়া যেতে পারে। তাহলে আমি এখানে টোটাল এই নম্বরে 4টা অ্যান্সারকেই কারেক্ট করলাম। In the fields of science, literature, and for dash world peace. World peace এর ক্ষেত্রে promote ভার্বটা নিব আমরা, and for promoting world peace. Under this prize, the prize winner dash a gold medal. The prize winner gets, সেই নাম্বারে gets। যদি আমরা এখানে give ভার্বটা দিতে চাই again, তাহলে প্যাসিভ ভয়েসে দেব is given, সেটাও হবে। Gets a gold medal, a certificate, and a large sum of money. This prize dash to persons, এখানে give ভার্বটা অ্যাকচুয়ালি আমরা নিব। যদি এ নাম্বারে অ্যাওয়ার্ড দিয়ে থাকি তাহলে ডি নাম্বারে গিভ দিব, আর এ নাম্বারে যদি গিভ দিয়ে থাকি ডি নাম্বারে অ্যাওয়ার্ড দিয়ে থাকবো।
তাহলে ইনফ্যাক্ট এ নাম্বারে গিফট দিয়ে ডি নাম্বারে অ্যাওয়ার্ড দেওয়া বেটার, বা এক্সচেঞ্জ করলেও চলবে। দিস প্রাইজ ইজ গিভেন টু পারসনস অথবা ইজ অ্যাওয়ার্ডেড টু পারসনস উইথ মোস্ট আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন 6 fields, namely physics, chemistry, literature, physiology and medicine, peace and economics. Economics dash in the list in 1969 for the first time. 1969 একটি definite past tense, সেটা বোঝানোর জন্য আমরা past tense এ দিব add verb টি passive voice এ। Economics was added, e number was added in the list in 1969 for the first time. One prize is awarded in each field. If there are more than one recipient of the prize in one field, the prize money is equally, number F a distribute verb টি is equally distributed amongst all the winners. The prize was dashed by a man. Number G তে একদম প্রথমে প্রাতিষ্ঠানিকভাবে শুরু করা, এই অর্থে ইনস্টিটিউট ভার্বটি ইউজ করছি। The prize was instituted. The prize was instituted by a man who dashed the inventor. Number H এ be verb থেকে was. Who was the inventor of the science of destruction? The scientist was Alfred Bernard Nobel. He dashed in Stockholm. Number H a was born. Bear verb থেকে he was born in Stockholm on 21st October 1833, and he dashed on the 10th December. Number J, and he died. And he died on the 10th December 1896. Okay, এবার কোন অবজারভেশন থাকলে বলতে পারো। স্যার H নাম্বারে যদি is দেই, By a man who is the inventor of science of destruction. এখনো destruction of science এর ইনভেন্টর না, উনি এখন জীবিত নাই, এই অর্থে ওয়াজ দেওয়া বেটার। ইজ দিলে একদম যে ভুল হবে এমন না, কারণ একমাত্র ওনাকেই এখন পর্যন্ত সায়েন্স অফ ডিস্ট্রাকশনের ইনভেন্টর আমরা বলে থাকি, অন্য কেউ আসে নাই আর, সেই অর্থে হতে পারে। আর স্যার A নাম্বারটা যদি অ্যাওয়ার্ডস দেই, এই নাম্বারে নোবেল প্রাইজেস আর অ্যাওয়ার্ডেড, অ্যাওয়ার্ডস না আর অ্যাওয়ার্ডেড, প্যাসিভ ভয়েসে দিতে হবে। ওকে স্যার। Okay, any other observation? আর কোনো অবজারভেশন না থাকলে আমরা আজকে এখানে শেষ করব। রেকর্ডিং আমি করেছি, রেকর্ডিংটা কনভার্ট হতে বেশ সময় লাগে, সো ইনশাআল্লাহ ইফতারের আগে বা পরে আমি এটা গ্রুপে আপলোড দিয়ে দিব। এগেইন আমরা তো আজকে ওয়েডনেসডেতে ক্লাস করলাম, আমাদের নেক্সট ক্লাস স্যাটারডেতে। স্যাটারডেতে আমরা ফার্স্ট পেপার করি মডেল কোয়েশ্চেন। এই মডেল কোয়েশ্চেনটা আমি ইনশাআল্লাহ ফ্রাইডেতে দিয়ে দেব। সো তাহলে আজকে আর কোনো হোমওয়ার্ক নেই, হোমওয়ার্ক আসতেছে ফ্রাইডেতে। যদি আমি চেষ্টা করি যদি কালকের মধ্যে দিতে পারি মডেল কোয়েশ্চেনটা, তাহলে আই গেস যে তোমাদের জন্য একটু বার্ডেনটা কমবে। আমি সেটাও ট্রাই করব এবং কালকের মধ্যে দেখি পারি কিনা। ওকে, আল্লাহ হাফেজ, সি ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।